সুমতা বিষ্ণু যশাসু কর্মমাদুর বসনবম রেকর্ড করে নাও ব্রাহ্মণগুলোকে শুনিয়ে দেবে ভগবত পুরাণ 12 নম্বর চন্দ্র 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে লেখা রয় কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোক কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে যিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে জগৎগুরু তিনি কবে আসবেন 577 খ্রিস্টাব্দে মাসটা হবে আগস্ট মাস তারিখটা হবে 29 তারিখ আরবি রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারের দিন হবে শুভ সাজে তিনি আসবেন প্রকৃতির ঘরে মানে পৃথিবীর উচ্চ বংশে আমার নবীজি এসেছেন পৃথিবীর উচ্চ বংশ বংশের নাম হলো কুরাইশ বংশ যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে হিন্দু ভাইদের জিজ্ঞাসা করে নেবেন আপনাদের গোত্র ভাই ভাই বলে হ্যাঁ হ্যাঁ কারো গোত্র কাশ্যপ ভাই ভাই কারো গোত্র শান্ডিল্য ভাই ভাই কারো গোত্র মধুঋষি ভাই ভাই কারো গোত্র মধুকুল্য ভাই ভাই এ মুসলমান পৃথিবীর সবচেয়ে উচ্চ গোত্রের নাম কি গোত্রের নাম হলো হাসিম গোত্র জগৎগুরু যিনি হবেন তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রের নাম হবে হাসিম যিনি আসবেন শাম্বালা শহরে শাম্বালা শহরটাকে বলা হয় দারুল আমান সূরা 3 পড়ে নেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন যিনি আসবেন শাম্বালা শহরে শাম্বালা শহরটাকে বলা হয় দারুল আমান শান্তিময় শহর যার পিতার নাম হবে বিষ্ণু যশা যার পিতার নাম হবে বিষ্ণু যশা যার বাংলা করলে হবে আল্লাহর দাস যার আরবি করলে হবে আব্দুল্লাহ সুন্দর মন যার আরবি করলে হবে আমেনা বলেছে শোনো ইন্দ্রজন উপস্রোত নামের সরসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন জগৎ গুরু হয়ে তার নামটা হবে নরসংসার তার নামটা হবে নরসংসার যার বাংলা করলে হবে প্রশংসিত যার আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু তাই নয় আমার নবীজির সব নামের মধ্যে হইবে আরেকটি নাম হলো আহমদ আরেকটি নাম হলো আহমদ বেদ বলেছে শোনো জোরদস্য চোদিতা জবিশস্য জব্রহ্মণ্য নাদে মনুষ্য কিরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী আমার নবীর নাম হলো আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী তিনি কে মক্কার মতি তিনি কে মদিনার জ্যোতি তিনি কে উম্মতের কান্ডারি যার বাবার নাম হবে আব্দুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব যার দাদির নাম হবে নাবিলা বিনতে খাফফাফ যার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি যার নানির নাম হবে বারিরা যার দুই মায়ের নাম হবে হালিমা যার দুই বাবার নাম হবে হারিস যার দুই মায়ের নাম হবে আব্দুল্লাহ যার পিতার নাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ বেশক একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ আপনি বলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ বেশি মানুষ বড় চালাক হাত ওঠায় না তুমি কত বড় চালাক জানো কোরআন জানিয়ে দিয়েছে পারা নম্বর 23 সূরার নাম সূরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 11 সন্ধ্যা হলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাসরের ময়দানে মুখটা সেলাই করে দেওয়া হবে কথা বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে নদীশিকের সরজমিনের এই নুরানি মাদ্রাসায় যারা বসে বসে নবীজির মুহাব্বতে হাত লাগালে নারার ধ্বনি লাগিয়েছিল হাসরের ময়দানে নারা লাগানোর কারণে বেড়া পার হয়ে যাবে নারাই থাকবে সকলে ওঠা নারাই থাকবে
আমার শিক্ষিত আব্বাজান তিনি কে? তিনি হলেন নূরুল নবী, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু